আলাইকুম। আমি সুমাইয়া সুলতানা, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত আছি। ইন্স্যুরেন্স কোম্পানির নাম শুনলেই যারা ভয়ে আতঙ্কে কেঁপে উঠি, আজকে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ইন্স্যুরেন্স শব্দটি এসেছে মূলত ইনশিওর হতে, যেখানে কোনো কিছুর নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়া হয়। যেমন আপনি বাড়ি, গাড়ি, মিল, কারখানা, ফ্যাক্টরি, বিভিন্ন সম্পদের নামে যদি কারো কাছে এমন একটি চুক্তিতে আবদ্ধ হন যে আমার সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হলে এর ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে, তখন যিনি ক্ষতিপূরণ দিতে রাজি হন তিনি সামান্য কিছু টাকার বিনিময়ে বিশাল মূল্যের সে সম্পদের ক্ষতিপূরণ দেওয়ার ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়ে নেন। এই যে কিছু টাকার বিনিময়ে আপনার বিশাল টাকা মূল্যের সম্পদের ঝুঁকি উনি নিয়ে নিলেন, এর জন্য আপনাকে প্রতি মাসে বা বছরে চুক্তি অনুযায়ী যে পরিমাণে টাকা আপনার দিতে হবে তাকে বলা হয় চুক্তি মূল্য, বা ইংরেজিতে বলা হয় প্রিমিয়াম। এখন চুক্তি অনুযায়ী আপনার সম্পদের দায়ভার তার, এবং নিয়মিত হারে প্রিমিয়াম প্রদানের দায়ভার কিন্তু আপনার। এটাই দুই পক্ষের চুক্তি। কিন্তু বিপত্তিটা বাধে সেখানে যখন আপনি চুক্তি ভঙ্গ করে ফেলেন এবং আর কোনো প্রিমিয়াম দিতে না চান, প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন। উন্নত বিশ্বে ইন্স্যুরেন্স কোম্পানির এত বদনাম নেই, কারণ তারা নিয়মিত হারে প্রিমিয়াম প্রদান করে। আমাদের তুলনায় তাদের আর্থিক সচ্ছলতা ভালো। বাংলাদেশের জনগণের ইনকাম ইদানিং বেড়েছে, ফলে ইন্স্যুরেন্স গ্রাহকের সংখ্যাও কিন্তু আগের চেয়ে বহুগুণে বেড়েছে। ফলে এখন আর আগের মতো এত বেশি অভিযোগ শোনা যায় না যতটা আগে শোনা যেত। আগে একটা সময় ছিল যখন মানুষ 2 বছরের প্রিমিয়াম দিয়ে আর দিত না এবং ব্যাংকের মতো জমানো টাকা ফেরত চাইতো। কিন্তু ব্যাংক তো আর আপনার সম্পদের ঝুঁকি নেয়নি, ফলে সে চাহিদা মাত্র টাকা ফেরত দিতে পারে, যা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পারে না। কেননা চুক্তি অনুযায়ী আপনার পূর্ণ মেয়াদ অথবা ন্যূনতম 6 থেকে 10 বছর সময় এটি চালাতে হবে, অথবা পলিসি কিছুদিন স্থগিত থাকলে পূর্বের বকেয়া পরিশোধ করে পুনরায় পলিসিটি চালু করতে হবে। কিন্তু এই নিয়মটাই আমাদের দেশের অধিকাংশ জনগণ জানেন না, বা বিমা এজেন্টরা খোলাসা করে বলেন না, ফলে বাধে বিপত্তি। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ইন্স্যুরেন্স পলিসিগুলো একটু দীর্ঘমেয়াদী হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু কিছু কিছু গ্রাহক আছে যারা মাত্র 3 থেকে 5 বছরের ডিপিএস করতে চান। তখন কতিপয় দুষ্ট প্রকৃতির কিছু বিমা এজেন্ট আছে যারা গ্রাহকের কাছে প্রকৃত তথ্য গোপন করে বলে, ঠিক আছে আপনাকে 5 বছরের একটি ডিপিএস প্ল্যান দিচ্ছি, কিন্তু বাস্তবে 5 বছরের কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেই। যেমন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ডিপিএস হলো 7 বছরের, অন্যদিকে লাইফ পলিসি সর্বনিম্ন 8 বছরের জন্য হলেও বেস প্ল্যান হয় মূলত ডিপিএসের ক্ষেত্রে ন্যূনতম 12 বছর এবং লাইফ পলিসির ক্ষেত্রে ন্যূনতম 16 বছর। গ্রাহকের কাছে এই প্রকৃত তথ্যটি গোপন রেখে সেই সব মুষ্টিদেয় কিছু প্রতারক এজেন্ট মিথ্যা আশ্বাস দিয়ে গ্রাহককে 5 বছরের ডিপিএস প্ল্যানের কথা বলে পলিসি করিয়ে কাগজে মেয়াদ লিখে দেয় 12, 15 বা 16 বছর। ফলে গ্রাহক তার প্রত্যাশিত মেয়াদ 5 বছর অতিক্রম হওয়ার পর যখন টাকা তুলতে গিয়ে টাকা না পায়, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, অনেকটা কান্নাকাটি করে আর বিমা কোম্পানিগুলোকে অভিশাপ দিতে থাকে। তৃতীয়ত যেই কারণটি হলো, বাংলাদেশের দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন সে কাগজপত্র ভালো করে যাচাই বাছাই না করেই নিজেদের দলীয় লোকজনের ব্যাংক বা বিমা কোম্পানির খোলার লাইসেন্স দিয়ে দেয়, যাদের প্রকৃত উদ্দেশ্য থাকে গ্রাহক সেবা নয়, বরং গ্রাহকের টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নিজের সেকেন্ড হোম বানানো, এবং দেশে ক্ষমতা চলে গেলে বিদেশে সেকেন্ড হোমে পাড়ি জমিয়ে সেখানে বিরোধী দলের রাজনীতি করা। তাদের এই দুষ্টচক্রের পাতানো ফাঁদে পা দেয় এদেশের লাখো কোটি সহজ সরল জনগণ। এখন আর বাঁচার উপায় কি? হ্যাঁ, এখন বাঁচার উপায় আছে। প্রথম, বিমা দলিল ভালোভাবে বুঝে পড়া, সেখানে পলিসির মেয়াদ, সুযোগ সুবিধা, শর্ত সব কিছু বিস্তারিতভাবে লেখা থাকে। 2, বিমার এজেন্ট যিনি আপনাকে পলিসি করিয়েছেন তার দেওয়া তথ্যগুলো সঠিক ছিল কি না তা কাস্টমার কেয়ারে কল করে ভেরিফাই করে নেওয়া। 3, সঠিক বিমা এজেন্ট সিলেক্ট করা যিনি বিশ্বস্ত। 4, সঠিক বিমা কোম্পানি সিলেক্ট করা যাদের আসলেই বিমা ব্যবসা করার দীর্ঘ অভিজ্ঞতা
যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষ লোকবল এবং ফান্ডে পর্যাপ্ত টাকা রয়েছে। যেসব কোম্পানি নিয়মিত তাদের ফান্ডের হিসাব প্রিমিয়ার মাধ্যমে জনগণকে জানিয়ে দেয়, সেসব কোম্পানি দলীয় বিবেচনায় নয় বরং প্রকৃত যোগ্যতা বলে বিজনেস করার লাইসেন্স পেয়েছে এমন কোম্পানি সিলেক্ট করা। মোটামুটি এই কয়েকটা বিষয়ে আপনি একটু সজাগ ও সচেতন থাকলে আপনি বীমা দ্বারা অনেক উপকৃত হবেন, কখনো ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ।